আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে বড় হইতেছে। উহা সমর্থন এই হাদীস দ্বারাও হয় যে, যখন গরীব মুজাহিদগণ অসহায় অবস্থায় হিজরত করিয়া মদিনা শরীফ পৌঁছালেন এবং হুজুর সাল্লাল্লাহু পরস্পর সহানুভূতি স্থাপনের উদ্দেশ্যে ধনী আনসারী সাহাবাগণের সহিত তাহাদের ভ্রাতৃত্ব বন্ধন করিয়া দিলেন, তখন আনসারগণ এই আবেদন জানাইলেন যে, আমাদের ধন সম্পদ ও তাদের মধ্যে আধা আধি বন্টন করিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু তাহা অস্বীকার করিলেন, বরং এই বলিয়া দিলেন যে, মুজাহিদগণ তাদের বাগানের কাজ করিবে এবং উৎপাদিত ফলের ভাগ বাটোয়ারাতে তাদের সহিত শরিক হইবে। এই পরিপ্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু হযরত আব্দুর রহমান ইবনে আওফ ও হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহুর মধ্যে ভ্রাতৃত্ববন্ধন করিয়া দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু ও হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহুকে বলিলেন, সকলেই জানে যে আনসারদের মধ্যে আমি সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। আমি আমার অর্ধেক সম্পদ তোমাকে প্রদান করিতেছি। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু উহা গ্রহণ করিতে অস্বীকার করিয়া বলিলেন, আমাকে বাজারের পথ বলিয়া দিন, সেখানে যাইয়া ক্রয় বিক্রয় কাজ শুরু করিয়া দিলেন। যদি ধনীদের অতিরিক্ত সম্পদের মধ্যে গরিবদের অধিকার থাকিত, তবে হুজুর সাল্লাল্লাহু আধা আধি বন্টনকে অস্বীকার করিলেন কেন? আর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহুকে নিজের অধিকার গ্রহণ করিতে অস্বীকার করিলেন।